আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আজকে আমরা আলোচনা করছি সূরা হুদের কয়েকটি আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুদে নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বিপদ আপদ বিভিন্ন তাদের জীবনের ইতিবৃত্ত নিয়ে আলোচনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুদের প্রথমেই বলছেন আলিফ লাম রা কিতাবুন উহকিমাত আয়াতুহু সুম্মা ফুসসিলাত মিন লাদুন হাকীমিন হাকীম। কিতাবুন উহকিমাত আয়াতুহু, তার এই আয়াত প্রতিষ্ঠিত আয়াত, এতে কোনো ত্রুটি নেই, ভুল নেই, ক্রান্তি নেই, পরিবর্তন নেই। সুম্মা ফুসসিলাত মিন লাদুন হাকীমিন হাকীম। সুম্মা ফুসসিলাত, তিনি বিস্তারিতভাবে এটা বর্ণনা করেছেন মানুষের বোঝার জন্য, মানুষের যাতে বোধগম্যে আসে সেজন্য বিস্তারিতভাবে তিনি এটা বর্ণনা করেছেন এবং বলছেন মিন লাদুন হাকীমিন খাবীর। এটা কোথা থেকে? মিন লাদুন হাকীমিন খাবীর, যিনি হিকমত আলা প্রোগ্রামায় এবং যিনি সব খবর রাখেন, সেই মহাপ্রভুর পক্ষ থেকে এই আয়াত, এই কিতাব। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলার পরে বলছেন আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে তোমরা ইবাদত করো। আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, এটা রাসূলকে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কাবাসীদেরকে বলাচ্ছেন আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ ইন্নানি লাকুম মিনহু নাযীরুন ওয়া বাশীর। রাসূলের দায়িত্ব হলো, রাসূল বলছেন ইন্নানি লাকুম, নিশ্চয় আমি তোমাদের জন্য নাযীরুন ওয়া বাশীর, একজন সুসংবাদদাতা আর একজন ভীতি প্রদর্শনকারী। অর্থাৎ আমি সুসংবাদ দিচ্ছি আর ভীতি প্রদর্শন করছি। কিয়ামত মাহশার ময়দানে কঠিন দিনে কঠিন হিসাব হবে এই ভীতি, জাহান্নাম হবে যদি না মানো, এই ভীতি প্রদর্শন করছি। আর যদি মেনে নাও তাহলে জান্নাতে যাবে। ইহকাল পরকালে সুখের সুসংবাদ আমি তোমাদের দিচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যা করে ফেলেছো এরপরে, ইতিপূর্বে যা করেছো, এর আগে যা করে ফেলেছো, অর্থাৎ জীবন যেতে গিয়ে যত গুনাহ, যত ভুল ভ্রান্তি ত্রুটি বিচ্যুতি হয়ে গেছে, ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি, ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম, তোমরা সেই মহান প্রতিপালক, তোমরা সেই আল্লাহর দরবারে তওবা করো, ক্ষমা প্রার্থনা করো। ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি, এবং তার দিকে ফিরে যাও, তার নিকটে ফিরে যাও, তার পথে ফিরে যাও, শয়তানের পথ থেকে তার পথে ফিরে এসো। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তওবা করতে বলছেন, তারপর ফিরে আসতে বলছেন। আসলে কি হবে? ইউমাত্তিউকুম মাতা'আন হাসানান ইলা আজালিন মুসাম্মা ওয়া ইউ'তি কুল্লি ফাদলিন ফাদলা। ইউমাত্তিউকুম মাতা'আন হাসানা, যদি তোমরা তার দিকে ফিরে আসো তাহলে তিনি তোমাদেরকে উত্তম জীবন সামগ্রী দেবেন। তোমার জীবনে যেটা লাগে ভালো জিনিসটা আল্লাহ দেবেন।
ইমাত্তাকুম মাতাআন হাসানা, জীবনে চলার পথে ভালো জিনিস হাসানা, এই উত্তম জিনিসগুলো আল্লাহ আপনাকে দেবেন, আমাকে দেবেন। ইন্নানি মাতাআন হাসানান ইলা আজালিম মুসাম্মা, ইলা আজালিম মুসাম্মা ওয়া ইউতি কুল্লাযি ফাদলিন ফাদলা, এবং যে যে যতটা পাওয়ার যোগ্য, যে যতটা নেক কাজ করবে, ভালো কাজ করবে, যতটা পাওয়ার যে যোগ্য ততটা সে পেয়ে যাবে। এটা আল্লাহ দেবেন যদি আমরা মেনে নিতে পারি, যদি মানুষ মেনে নেয়। আর যদি না মানে কি হয়? এরপরে আল্লাহ বলছেন যদি না মানো, ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নী আখাফু আলাইকুম আযাব ইয়াউমিন কাবীর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইন তাওয়াল্লাউ, আমার এই কথা থেকে, আল্লাহর এই বাণী থেকে যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নী আখাফু আলাইকুম, আমি নিশ্চয় ভয় করি তোমাদের জন্য আযাব ইয়াউমিন আলীম, কিয়ামতের মাহশার ময়দানে কঠিন দিনে, যখন কেউ কারো হবে না, যখন বিপদের সম্মুখীন হবার পরে একে অপরকে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে চলে যাবে, সেই কঠিন মাহশার ময়দানে কঠিন আযাবের ভয় আমি বলছি। যদি তোমরা মানো, আলহামদুলিল্লাহ, তোমার জীবন জিন্দেগি সুখময় আল্লাহ করে দেবেন, তোমার জীবন জিন্দেগি আল্লাহ নিয়ামত দিয়ে বরকত করে দেবেন এবং পরকালে শান্তি দেবেন। আর যদি না মানো, তাহলে ইহকাল পরকাল দুটো কালই বিপর্যস্ত। ইলাল্লাহি মারজিউকুম ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। রাসূল বললেন, এই জন্যে তুমি তার থেকে পালিয়ে যেতে পারবে না, তার থেকে তুমি দূরে সরে পালিয়ে যেতে পারবে না, হিসাবের বাইরে যেতে পারবে না। কোন রাজা বাদশাহ, কোন ক্ষমতাশীল নেতা মন্ত্রী, কেউ তার ক্ষমতার বাইরে নয়, কেউ তার হিসাবের বাইরে যেতে পারবে না। ইলাল্লাহি মারজিউকুম, তার কাছে তোমাদের ফিরে যেতেই হবে, তার কাছে তোমাদের ফিরে যাওয়া লাগবে। সেই জায়গায় তুমি পরিত্রাণ পাবে না, সেই জায়গা থেকে তুমি পালাতে পারবে না। অতএব তোমরা সমস্ত মানুষ, সারা পৃথিবীর মানুষ তার কথা শুনে যদি চলো, তাহলে তোমাদের ইহকাল পরকাল সুখময় হয়ে যাবে। কারণ ইলাল্লাহি মারজিউকুম, তার কাছে তোমাদের যেতেই হবে, যাওয়া লাগবেই লাগবে। আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত কিছুর উপরে তিনি ক্ষমতাশীল, ক্ষমতাবান। এর উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিন মুবিন। আমা মিন দাব্বাতিন ফিল আরদি, দুনিয়ায় যত প্রাণী বিচরণ করে, ইল্লা আলাল্লাহি রিজকুহা, সমস্ত প্রাণীর রিজকের দায়িত্ব আমার আল্লাহর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, সমগ্র পৃথিবীতে যত প্রাণীগুলো আছে, যাদের খাদ্যের প্রয়োজন হয়, এই সমস্ত খাদ্য দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ, আমি খাদ্য দিই। শত শত কোটি মানুষ, শত শত কোটি প্রাণী, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিনিয়ত, প্রতিদিন তাদের রুচি দেয়, রিজিক দেন। বিষয় হলো, আমরা মানুষ, আমরা প্রতিদিন রুজির জন্য এরকম ভাবে ছুটি, এরকম ভাবে তালাশ করি যে আমরা সেই মাবুদের কথা ভুলে যাই। তিনি যে রুজি আমাদের দেবেন, তিনি যে রুজির মালিক, তিনি যে রুজি আমাদের দেন, এটা আমরা এরকম ভুলে যাই যে তার স্মরণটা ভুলে গিয়ে রুজির স্মরণে ব্যস্ত। আর এটা আমরা ধারণা করি, মনে করি যে আমরা যত খাটবো তত আমাদের রুজি হবে, তত উপার্জন হবে, তত বেশি হবে। সেজন্য দিন রাত খেয়াল না করে তার ইবাদত বন্দেগী বাদ দিয়ে
তার স্মরণ বাদ দিয়ে, তার জিকির বাদ দিয়ে আমরা রুজির পেছনে ছুটছি। এরপর আল্লাহ বলছেন ওয়ায়ালামু মুস্তাকাররাকা ওয়া মুস্তাওদাআকা ওয়ায়ালামু মুস্তাকাররাকা, তিনি জানেন তোমার আবাসস্থল অর্থাৎ পৃথিবীতে কোথায় তুমি থাকো, কোথায় বিচরণ করো, এসব কিছু আল্লাহর কাছে খবর আছে। ওয়া মুস্তাওদাআকা, তোমার কবরস্থ তুমি কোথায় হবে, তোমার জান কোথায় কবজ করা হবে, কোথায় তোমার দাফন হবে, কোন কবরস্থানের কোন জায়গায়, সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। ওয়ায়ালামু মুস্তাকাররাকা ওয়া মুস্তাওদাআকা কুল্লুন ফি কিতাবিম মুবিন, এই সমস্ত কিছু তার সেই কিতাবে লেখা আছে, এই সব কিছু তার ইখতিয়ারে। ওরে বান্দা, আমরা কি করি, কি খাই, কোথায় যাই, কোথায় কি করে, সব খবর আল্লাহ রব্বুল আলামিনের কাছে আছে। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলছেন আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, ওরে বান্দা আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না, একমাত্র আমি আল্লাহ আমার ইবাদত করো, আর আমার দিকে ফিরে এসো। সুম্মা তুবু ইলাইহি, আমার দিকে ফিরে এসো, আমার থেকে তোমরা দূরে সরে যেও না। ক্ষমা প্রার্থনা করো, জীবন জিন্দেগিতে যা হয়ে গেছে, ভুল হয়ে গেছে, সেই মাবুদ মাওলার কাছে তোমরা ক্ষমা প্রার্থনা করো, তোমরা ক্ষমা চাও। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যারা ক্ষমা চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জিন্দেগির বহু গুনাহ, বহু কঠিন কঠিন গুনাহ, বড় বড় গুনাহ আল্লাহ তাদের মাফ করে দিয়েছেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়ালা ইনা যাকানাল ইনসানা মিন্না রাহমাতান সুম্মা নাজআনাহা মিন ইন্নাহু লায়াউসুন কাফুর। ওয়ালা ইনা যাকানাল ইনসানা মিন্না রাহমাতান সুম্মা নাজআনাহা মিন, যখন আমি মানুষকে নিয়ামত দিই, নিয়ামত আস্বাদন করাই, সুম্মা নাজআনাহা মিন, এবং তারপর যখন আমি নিয়ামতটা বন্ধ করে দিই, তখন সে হতাশ হয়ে পড়ে। ইন্নাহু লায়াউসুন কাফুর, সে হতাশ হয় এবং সে অকৃতজ্ঞ হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু মানুষের অল্প দিনের ভিতরে অনেক সম্পদ দেন, কিছু মানুষের অল্প মেহনত অনেক কিছু দিয়ে দেন, কিছু মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিনের মেধা এত বেশি দিয়েছেন, অল্প পড়লেতে অনেক কিছু হাসিল করে ফেলে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আমি যখন বান্দার নিয়ামত দিই, এই নিয়ামত দেওয়ার পরে যখন সেটা আমি বন্ধ করে দিই, বন্ধ করে দেওয়ার পরে সে অতি অকৃতজ্ঞ হয়, হতাশ হয় এবং অতি অকৃতজ্ঞ হয়ে যায়, আমার শুকর আদায় সে করে না, কারণ আর পায় না, শুকর ভুলে যায়। এই না পাওয়ার কারণে শুকরটা ভুলে যায়, শুকর করে না। এটা হলো আমাদের খাসিয়াত, এটা হলো আমাদের, আমরা মানুষ হিসাবে এটা হলো আমাদের দুর্বলতা, এটা আল্লাহ পছন্দ করে না। এটা শুধরানোর জন্য আল্লাহ এটা বলছেন যে মানুষ এরকম করে। এরপর আল্লাহ বলছেন আলাইনা যাকনাহু না'মা আবাদা দাররাম মাসাদহু লা ইয়াকুলান্না যাহাবাস সাইয়্যাতু আন্নী ইন্নাহু লাফরিহুন ফাকুর। আল্লাহ বলছেন আলাইনা যাকনাহু না'মা আবাদা দাররাম মাসাদহু, কিছু মানুষকে যখন আমি বিপদ মুসিবত দুঃখ কষ্টের পরে যখন আমি তাদের নিয়ামত দিই, এই নিয়ামত দেওয়ার পরে যখন নিয়ামত আস্বাদন করে তখন তারা বলে, অবশ্যই বলে আমাদের বিপদ কেটে গেছে। যখন বিপদ আপদ তাদের আসে
এবং বিপদ আপদের পরে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নিয়ামত দেন, এই নিয়ামত দেওয়ার পরে তারা বলে লা ইয়াকুলান্না যাকাবাস সাইয়্যাতু আন্নী ইন্নাহু লাফরিহুন ফাকুর। যখন বিপদ আপদ কেটে যায় তারা বলে অবশ্যই বিপদ আপদ আমাদের কেটে গেছে, আর অসুবিধা নাই, এটা একমাত্র কালচক্র ছিল, এটা আল্লাহ ঠিক করে দিয়েছেন, তার বিপদ সরিয়ে দিয়ে নিয়ামত দিয়েছেন, এটা সেভাবে না, সেভাবে এটা কালের কালচক্র ছিল, কালের গতি অনুযায়ী এটা হয়েছে। অনেকে অনেক কিছু ধারণা করে যে ওসব আল্লাহ বুঝছিলাম না, এটা হওয়ার ছিল, এটা ঘটার ছিল, মানুষ হিসেবে দুঃখ কষ্ট আসার ছিল, এসে গেছে, আবার কেটে গেছে। এবং কি হয়, সে উৎফুল্ল হয় এবং অহংকারী হয়, বিপদ নেই, খুব আরামায়েশ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তারা নয়, এই দুটো খসিয়ত তাদের থাকে না, এই দুটো অবস্থা তাদের থাকে না। কারা তারা? কারা? ইল্লাল্লাযীনা সাবারু, যারা সবর করে, ওয়া আমিলুস সালিহাতি, এবং নেক কাজ করে। বিপদের সময় সে সবর করে, বিপদের সময় সে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে, বিপদের সময় সে অকৃতজ্ঞ হয়ে যায় না এবং সে অহংকারী হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইল্লাল্লাযীনা সাবারু ওয়া আমিলুস সালিহাত, তারা নয় যারা সবর করে, ওয়া আমিলুস সালিহাত, সে নেক কাজ করতেই থাকে। আজকে তার রাত্রে খাওয়া হয়নি বলে, আজকে তার দুপুরে খাওয়া হয়নি বলে, আজকে তার বিপদ আপদ মুসিবত এসে গেছে বলে সে নামাজে গাফিল হয়ে যায় না, সে জিকিরে গাফিল হয়ে যায় না, সে আল্লাহর শুকরিয়া আদায় করা বন্ধ করে দেয় না। সে সবর করে, রাতের অন্ধকারে আল্লাহর দরবারে সেজদা করে, আল্লাহর দরবারে হাত তুলে কান্নাকাটি করে, আল্লাহর কাছে আবার চায়, আল্লাহ আমার বিপদ উদ্ধার করে দাও, আমার মুসিবত পার করে দাও, আমার মুসিবত মিটিয়ে দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নিয়ামতে ভরপুর করে দাও। আল্লাহ বলছেন ইল্লাল্লাযীনা সাবারু ওয়া আমিলুস সালিহাত, তারা নয় যারা সবর করে এবং আমিলুস সালিহাত, নেক কাজ করে। উলাইকা লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর, এদের জন্য রয়েছে মহা পুরস্কার, বড় পুরস্কার, অনেক বড় পুরস্কার এদের জন্য রয়েছে। এসব কথা বলার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এই কথাগুলো ইয়া রাসূলুল্লাহ, হে আমার নবী, হে আমার মুহাম্মদ, এই কথাগুলো যে বলছি তারা কি বলে, আমি আকুলু না, তো তারা কি বলে, আপনি এটা রচনা করছেন, আপনার থেকে বলছেন, বানিয়ে বলছেন, তারা কি এটা বলে? মক্কার কাফিররা এরকম বলেছে। আল্লাহ উত্তর দিচ্ছেন আমি আকুলু না ফুতারা কুল ফাতু বিআশরি সুওয়ারিন মিসলিহি মুফতারায়াতিন ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আমি আকুলু না ফুতারা, তারা কি বলে, যেটা আপনি রচনা করছেন, আপনি এটা বানাচ্ছেন। তাহলে কুল, তাদের বলুন, ফাতু বিআশরি সুওয়ারিন মিসলিহি মুফতারায়াতিন ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আপনি তাদের বলুন যে সূরা আমি নাযিল করছি এরকম 10টা সূরা নিয়ে আসতে, তারা বানিয়ে, তারা নিজে স্বরচিত তাদের 10টা সূরা তারা নিয়ে আসুক। এই 10টা সূরা নিয়ে আসার জন্য পৃথিবীর সবার যাকে পারে তার সাহায্য নেই, যাতে কোনো অসুবিধা নাই, এই 10টা সূরা নিয়ে আসুক। অন্যত্র আল্লাহ বলছেন, অন্য জায়গায় আল্লাহ বলছেন কেবলমাত্র একটা সূরা নিয়ে আসুক তারা। আমি 114টা সূরা নাযিল করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে 114টা সূরা নাযিল করেছেন। আল্লাহ চ্যালেঞ্জ করছেন তাদের সঙ্গে যে একটা সূরা নিয়ে এসে দেখাক তারা, যদি তারা সত্যবাদী হয়। এই নিয়ে আসার জন্য কেবলমাত্র মক্কার লোক নয়, সারা পৃথিবী ব্যাপী যাকে ইচ্ছা তারা সাহায্য নিক, তার কাছে সাহায্য নিয়ে তারা একসঙ্গে মিলে তারা এটা তৈরি করে থাকে একটা সূরা। আল্লাহ চ্যালেঞ্জ করছে।
যে এটা পারবে না। যদি তারা সত্যবাদী হয়, এটা পারবেই না, তারা বলে চলে যাবে, তারা এটা করতে পারবে না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এবার বলছেন একটা মহারোগের কথা, মানুষের জীবনে সব থেকে বড় রোগ, বড় সমস্যা, তার আখিরাতে কল্যাণ হওয়ার জন্য একটা বড় বাধা, সেটা হলো আল্লাহ বলছেন মান কানা ইরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া জিনাতাহা নুওয়াফি ইলাইহিম আমালাহুম ফিহা ওয়া হুম ফিহা লা ইয়াবখাসুন। মান কানা ইরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া জিনাতাহা, যে বান্দা ইরিদুল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জীবনটাকে চায়, প্রাধান্য দেয়, জিনাতাহা, তার শোভা বর্ধনের জন্য দুনিয়ার ভালো চায়, কেবলমাত্র দুনিয়া নিয়ে ভাবে, দুনিয়ার জন্যই সবকিছু করে, দুনিয়ার জন্য সে পাগল হয়ে থাকে, দুনিয়া ছাড়া কিছু বোঝে না। এই বান্দা আল্লাহ বলছেন ইরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া জিনাতাহা নুওয়াফি ইলাইহিম আমালাহুম, আমি তার পূর্ণ করে দেব, দুনিয়া দেব তাকে, এবং আখিরাতেও তাকে কম দেওয়া হবে না, আখিরাতেও দেওয়া হবে। আল্লাহ একটু ঘুরিয়ে বলেছেন এখানে। অর্থাৎ আমাদের একটা রোগ হলো দুনিয়া দুনিয়া করে মানুষ পাগল, দুনিয়ার হিসাবটাই আগে। বাবু, আমরা আগে হিসাব করি কত টাকার মালিক, ওর শিক্ষা দীক্ষা কত উচ্চ পর্যায়ে, ও উকিল, ব্যারিস্টার, ও কি মুক্তার, ও মাস্টার, ও আরো উচ্চ পদস্থ কোন চাকরিজীবী, বিরাট বড় ব্যবসায়ী, অনেক টাকা, অনেক বড় গাড়ি ভারী, ভালো কিছু। এই দুনিয়ার হিসাবে আমরা বড় মন্দ সবসময় বড় বা ছোট বিচার করি, ভালো আর মন্দ বিচার করি এই দুনিয়ার হিসাবে। এরকম মানুষ খুব কম আছে যে আখিরাতের হিসাবে সে বিচার করে। সম্মান, টাকা বেশি থাকলে সম্মান, শিক্ষা বেশি থাকলে সম্মান, এই সব নিয়ে আমরা করি আছি, এই হিসাব করছি। আর দুনিয়ায় কি কত সৌন্দর্য, কি কত ভালো বাড়ি, গাড়ি, ভালো গাড়ি, চাকর বাবু। আল্লাহ বলছেন এই দুনিয়া যে চাবে, দুনিয়া আমি তাকে দুনিয়া দেব, দুনিয়া সে পারবে, এবং আখিরাতে তাকে কম দেওয়া হবে না। কে কম দেওয়া হবে না? আল্লাহ বলছেন উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার, উলাইকাল্লাযীনা, ওই সমস্ত মানুষদের জন্য, লাইসা লাহুম ফিল আখিরাতি, কিছু থাকবে না, ইল্লান নার, আগুন ছাড়া। ওই সমস্ত মানুষের জন্য আখিরাতে আগুন ছাড়া কিছু থাকবে না। অর্থাৎ এই মানুষটা যা কিছু করেছে সেটা দুনিয়ার জন্য করেছে। একটা পথে পানি খাইয়েছে, একটা মানুষকে খাইয়েছে, এর পিছনে সে দুনিয়া ছিল, দুনিয়ার জন্য সে করেছে। দুনিয়ায় আল্লাহ ফল তাকে দিয়ে দিয়েছে, আর ফল দিয়ে দিবেন আখিরাতে, এর জন্য আগুন ছাড়া আর কিছু থাকবে না। একটু ভাবি, দুনিয়া নিয়ে আমরা ভাবছি, আমরা যদি 24 ঘন্টা সময় থাকি, যদি 8 ঘন্টা ঘুমাই, 12, এই যে 16 ঘন্টা টাইম, এই 16 ঘন্টার ভিতরে আল্লাহকে নিয়ে, রসুলকে নিয়ে, তার হুকুম আহকামকে নিয়ে, জিকির মুরাকাবা নিয়ে কথা বলে। বিষয় হলো আমরা আল্লাহ আল্লাহ রসুলকে নিয়ে ভাবার সময় পাই না, নামাজের সময় পাই না, জিকিরের সময় নেই আমাদের। কি জন্যে? দুনিয়া। মুরাকাবার সময় নেই আমাদের। আর এই দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার চা পাওয়ার কারণে ওই বান্দাটা জায়গা মাঠে চলে যাবে, আগুন ছাড়া সে আর কিছু পাবে না। কারণ অনেক বুজুর্গ বলেছেন যে দেখো, তোমরা দুনিয়ায় যতটুকু সময় থাকবে, যে পরিমাণ সময় দুনিয়ায় তোমরা থাকবে, তোমাদের হায়াত কাল 60, 70, 80, 100, তো সেই অনুপাতে দুনিয়ার কাজ করবে। আর আখিরাতে যে পরিমাণ সময় থাকবে, সেই পরিমাণে আখিরাতের কাজ করবে। বাবু, আখিরাতের সময় তো অনির্দিষ্ট সময়, অনন্ত অসীম সময়। আমরা কি করছি, কি হবে আমাদের?
ভাবুন জীবন জিন্দেগিটা আমরা কোথায় নিয়ে যাচ্ছি, আমাদের কালচারকে আমরা কোথায় নিয়ে যাচ্ছি, আমাদের ভবিষ্যৎ যাদের জন্য আমরা খুঁজছি সত্যি কি তারা আমাদের কাজে আসবে? যাদের জন্য আমরা এত ছুটছি সত্যি কি তারা আমাদের সেই বিপদের সময় উপকারে আসবে? ছেলে মেয়ে বাল বাচ্চা, হ্যাঁ, সবার জন্য করুন। রাসূল শিক্ষা দিয়েছেন, বুঝিয়েছেন, করে দেখিয়ে দিয়েছেন। এত কেন আমরা কটা বাজলো, কটা হলো, রাত হলো কি না সেসব কোনো খবর নেই। 12টা 1টা 2টো রাতে ঘুমাই না, আবার সকালে উঠে ছুটছি, আবার সারাদিন চলে গেল, আবার ছুটছি, কোনো শেষ নাই। আপনি ছুটিয়ে চলবেন সারা জীবন, আপনি ছুটে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তারা আগুন ছাড়া কিছু পাবে না। ওয়া হাবিদা মা সানাউ ফিহা ওয়া বাতিলুম মা কানু ইয়ামালুন। ওয়া হাবিতা মা সানাউ ফিহা, এবং তারা যা করেছে পরকালে তা নিষ্ফল হবে, কোনো কাজে আসবে না। ওয়া বাতিলুম মা কানু ইয়ামালুন, সব বাতিল হয়ে যাবে তাদের আমল। আপনি যা করেছেন দুনিয়ার জন্য, আমরা এমনকি লোক দেখানোর জন্য, দুনিয়ার সম্মান পাওয়ার জন্য অনেক কিছু করি। বিরাট মসজিদে বিরাট নাম দাম করে দিয়ে দিলাম নাম করার জন্য, দুনিয়ার সম্মান। অনেক বড় করে আব্বার বাপের কলখানি করে দিলাম, দুনিয়ার সম্মান বাড়বে। এরকম অনেক ভালো কাজ আমরা করি দুনিয়ার জন্য, বাবু দুনিয়ার জন্য। সত্যিকারের এই নিয়ত যদি আপনারা থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন বাতিলুম মা কানু ইয়ামালুন, এই সমস্ত আমলগুলো সব বাতিল হয়ে যাবে, কিছু কাজে আসবে না। লোকে ভালো বলবে, লোকে সম্মান করবে। এই অবস্থায় যদি আমরা চলি, আমাদের নিয়ত যদি এরকম জায়গায় পৌঁছে যায়, আবার মা কানু ইয়ামালুন, সব আমল থেকে তার আমল তার বাতিল হয়ে যাবে, সে যেই হোক না কেন। হাজি গাছি মুসল্লি, এই যদি তার নিয়ত এসে যায় যে আমার মিলাদটা শুনলে লোকে ভালো বলবে, আমার নসিহতটা শুনলে লোকে ভালো বলবে, আমাকে লোকে নাম দেবে, ইজ্জত করবে, এইসব কিছু আসলে এখন ইবাদত মুখলিসিন আল্লাহ বলতে, এই ইবাদত হতে হবে একমাত্র আল্লাহর জন্য, খালিস নিয়তে, একমাত্র আল্লাহর জন্য। আপনি যতটুকু ভালো কাজ করবেন সেই ভালো কাজের উদ্দেশ্য হবে আল্লাহ, আল্লাহ। এটা যদি না হয় তাহলে আপনার এই ভালো কাজটা হাবিতা মা কানু ইয়ামালুন ওয়া বাতিলুম মা কানু ইয়ামালুন, সব বাতিল হয়ে যাবে, আল্লাহ বাতিল করে দেবেন। এরপর আল্লাহ বললেন আমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান উলাইকা ইউ'রাদুনা আলা রাব্বিহিম ওয়া ইয়াকুলুল আশহাদু হাউলাইল্লাযীনা কাযাবু আলা রাব্বিহিম আলা লা'নাতুল্লাহি আলাজ জালিমিন। আমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান, সবথেকে বড় জালেম, বেশি জালেম আর কে? যে আল্লাহর সম্বন্ধে মিথ্যা বলে, মিথ্যা রচনা করে। উলাইকা ইউ'রাদুনা আলা রাব্বিহিম, যারা আল্লাহর সম্পর্কে মিথ্যা রচনা করছে, মিথ্যা বলছে। অনেকে বলে না, আরে মানে আপনি গায়রে কওম যারা মুসলমান না, মুসলমানদের বাইরে যারা, তারা তাদের আল্লাহকে মানার, আল্লাহ সম্পর্কে কথা বলার কত ধরনের কথা, সব ভগবান, ভগবানের শেষ নাই। যাকে তাকে তারা ভগবান বলে দেয়। আর কি করে দেখুন, 3টে খোদা তৈরি করে রয়েছে খ্রিস্টানরা। কি? আল্লাহ এক খোদা, ঈসা ইবনে মারিয়াম আর মারিয়াম আলাইহিস সালাম। এই আল্লাহ সম্পর্কে মিথ্যা উক্তি। কাবা শরীফের ভিতরে অতটা ঠাকুর, ওদের ধারণা ঈশ্বরের দূত। এই আল্লাহ সম্পর্কে যত মিথ্যা ধারণা, আল্লাহ বলছেন এর থেকে বেশি জানেন, বড় জানে মার্কে, যে আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করে। আল্লাহ বলছেন তিনি এক এবং অদ্বিতীয়। আল্লাহর যে সিফাত আল্লাহ বর্ণনা করেছেন এই সম্পর্কে আল্লাহ বলছেন সব থেকে বড় জালেম, বেশি জালেম সে যে আল্লাহ সম্পর্কে মিথ্যা কথা বলে। আর কি করে আল্লাহ দিলাম, আর কি উলাইকা ইউ'রাদুনা আলা রাব্বিহিম, আল্লাহ বলছেন উলাইকা ইউ'রাদুনা আলা রাব্বিহিম, আল্লাহর
কাছে তাদেরকে উপস্থিত করা হবে, তাদের উপস্থিত করা হবে আল্লাহর কাছে। এবং সেই সময় সাক্ষীগণ বলবেন, সাক্ষীকে উপস্থিত কেউ বলেছেন কিরামান কাতিবিন, এরা সাক্ষী। এবং রসুলগণও সাক্ষী থাকবেন। প্রত্যেক কওমের রসুলরা, প্রত্যেক কওমের রসুল যিনি থাকবেন তিনি সাক্ষী দিবেন তাদের ব্যাপারে। তো আল্লাহ বলছেন উলাইকা ইউরাদুনা আলা রাব্বিহিম ওয়া ইয়াকুলুনা শাহাদু, সাক্ষী দেবেন হাউলাইল্লাযিনা কাযাবু আলা রাব্বিহিম, তারা বলবেন, রসুলগণ বলবেন হাউলাইল্লাযিনা ইয়াখারাইরা আল্লাযিনা যারা কাযাবু আলা রাব্বিহিম, হে আল্লাহ তাদের রবের সম্পর্কে সে মিথ্যা কথা বলেছে। কাযাবু আলা রাব্বিহিম, তাদের রবের সঙ্গে সম্পর্কে, তাদের সৃষ্টিকর্তা সম্পর্কে তারা মিথ্যা কথা বলেছে। আল্লাহ বলছেন আলা লানাতুল্লাহি আলা যালিমিন, সাবধান, লানাত জালিমদের উপর। অর্থাৎ যারা শিরক করে, আল্লাহকে ছেড়ে যারা ইবাদত করে, আল্লাহ লানাত তাদের উপরে। তো তাদের বিপদ নিবারণ এটা আল্লাহ হুঁশিয়ারি দিচ্ছেন। الذين يصدون عن سبيل الله ويبغونها عوجا, الذين يصدون عن سبيل الله, যারা আল্লাহর রাস্তায় বাধা দেয়, আল্লাহর পথে বাধা দেয়, يصدون عن سبيل الله ويبغونها عوجا, এবং তাদের দুষ্কৃতি বক্রতা অনুসন্ধান করে। দোষ করছে, একটা ভালো কাজ কোন দল কোন কেউ করছে, তো তার ভিতরে দোষ করছে এবং যাতে বাধা দেয় এই পরিকল্পনা করছে। এটা মুসলমানরাও করে অনেক সময়, কারণ এবং সেই মুসলমানদের ভিতরে তাদের করার উদ্দেশ্য থাকে অন্য কিছু, তাদের প্রভাব প্রতিপত্তি, কারো প্রভাব প্রতিপত্তি হোক, কারোর সম্মান বেড়ে যাক, অনেকেই এটা চায় না। এই জন্য তারা তাকে চেপে ধরা, তাকে টেনে ধরার চেষ্টা করে। আমার বাস্তব জীবনে বাস্তব অভিজ্ঞতা এটা আছে যে আমি যে পীর মুর্শিদদের কাছে যাতায়াত করতাম, তো এটা অনেক আলেম ওলামা তার ভালো চোখে দেখত এবং তারা ফতোয়া দিয়ে দিয়েছে ওইখানে যাওয়ার কারণে, পীর বুজুর্গের কাছে যাওয়ার কারণে জোর পেছনে নামাজ হবে, এটা মানুষকে বলেছে। এবং কেন নামাজ হবে না কেন? আরে শরিয়াতের দৃষ্টিতে আমি একজন হাফিজ এবং আমি এমএম করেছি আলিয়া ইউনিভার্সিটি থেকে, তো তারপরে আরে যার পিছনে লোক নামাজ পড়ছে, আমার পিছনে নামাজ হবে না কেন? তো আল্লাহর পথে সেখানে আমরা কি করি? জিকির বিকির করি, সেখানে আমরা মুরাকাবা করি, তিনি মুরাকাবা শিক্ষা দেন, জিকির বিকির শিক্ষা দেন এবং মানুষকে আত্মশুদ্ধির পথে নিয়ে আসেন, যেখানে গেলে মানুষের কলব জিন্দা হয়, কলব 24 ঘন্টা আল্লাহ জিকির করে, এই পথে আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহি ওয়া ইয়াবগুনাহা ইওয়াজা, যারা আল্লাহর পথে বাধা দেয়, ওয়া ইয়াবগুনাহা ইওয়াজা, তার ভিতরে দুষ্কৃতি অনুসন্ধান করে, বক্রতা অনুসন্ধান করে, দুষ্কৃতি করে, ওয়ালাহুম বিল-আখিরাতিহুম কাফিরুন, এরাই আসলে আখিরাতকে অস্বীকার করে। যদিও টুপি দাঁড়িয়ে আছে, আল্লাহ বলছেন এরাই আখিরাতকে অস্বীকার করে, এরাই কাফের। আর যে আখিরাতকে অস্বীকার করে সে তো কাফের। তাই আমরা অনেক কিছু বুঝিয়ে করি, না বুঝিয়ে করি, অনেক ভুল আমরা না বুঝিয়ে করে ফেলি। আল্লাহ সকলকে মাগফিরাত দিন, সকলকে মাফ করুন। কারণ আমরা চাইলে কারোর ভালো হোক খারাপ হোক, আমরা সবার ভালোই চাই। এই জন্য আমরা সকলের জন্য দোয়া করে আল্লাহ সকলকে হিদায়াত দিন। আল্লাহ কুরআন, জিকির বিকির, ইলতাশরকে বোঝা এবং সঙ্গে নিজের কলবকে, নিজের নফসকে ইসলাহের পথে নিয়ে আসা। কারণ নফসে ইসলাহ না করলে মানুষ তো আল্লাহ সম্পর্কে বুঝতে পারবে না। এই জন্যে উপাতে আমরা বিষয়ের দিকে আলোচনা যাচ্ছি। তো এখানে একটা কথা আল্লাহ বলছেন, আল্লাহ বলছেন সাক্ষী হয়ে থাকবে। এই সাক্ষী কারা?
আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যত্র আল্লাহ বলছেন ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদিন ওয়া জিনা বিকা আলা হাউলাহি শাহীদা ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদিন কিরূপভাবে সেদিন কিরূপভাবে তাদের অবস্থা, যেদিন আমি প্রতিটি জাতি হতে একজন সাক্ষী উপস্থিত করব, অর্থাৎ সেই জাতির যিনি নবী যিনি রাসূল ছিলেন তিনি সাক্ষী দেবেন তাদের বিরুদ্ধে তারা যা করেছে, আল্লাহকে মানেনি, শিরক করেছে, আল্লাহ সম্পর্কে মিথ্যা কথা বলেছে, আল্লাহর পথে বাধা দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছেন, এই নামাজ পড়া অবস্থায় উটের নাড়ি ভুঁড়ি তাকে চাপিয়ে দেওয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছেন, নামাজের মধ্যে তারা গলায় কাপড় দিয়ে ফাঁস লাগিয়ে দেওয়া হয়েছে। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা রাসূলের কাছে যাবেন, জিকির ফিকির করবেন, তালিম নেবেন, কোরআনের তালিম নেবেন, তাদেরকে বাধা দেওয়া হয়েছে, তাদেরকে অত্যাচার জুলুমের শিকার করা হয়েছে। আল্লাহ বলছেন এরাই তো কাফের যারা আল্লাহর পথে বাধা দেয়। আর সেই মহাশার ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাসূলদেরকে সামনে রেখে সাক্ষী করাবেন, আপনি কি করেছেন, কে কি করেছেন। কিন্তু এর মধ্যে আর একটা কথা আছে, এখন রাসূল নাই, তো এই সাক্ষী কিভাবে হবে, কে দেবে? ওয়াজিনা বিকা আলা হাউলাই শাহীদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আল্লাহ বলছেন যে এই সবার উপরে সাক্ষী হবেন না, প্রত্যেক কওমের নবীর গল্প সাক্ষী হবে এবং সবার সাক্ষী হবেন আপনি। কি করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার সাক্ষী হবে? সাক্ষী হতে গেলে তাকে তো দেখা লাগে নাকি বলেন? তো দেখতে হবে, এই দেখা লাগবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতদিন হায়াতে ছিলেন ততদিন দেখেছেন, কিন্তু আমরা তো এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো অনেক আগে ওফাত হয়ে গেছে। এ সম্পর্কে সাঈদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা একটা কথা বলছেন, বর্ণনা করছেন যে প্রতিদিন সকাল সন্ধ্যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মুখে তার উম্মতকে পেশ করা হয় এবং তিনি তাদের আলামত ও আমল থেকে চিনে নেন। সুবহানাল্লাহ। এই জন্যে তিনি তাদের ব্যাপারে সাক্ষী দেবেন, অর্থাৎ আমাদের ব্যাপারে সাক্ষী দেবেন তিনি, কারণ আমাদের আমল এবং আমাদের আখলাক, আমাদের নিশানি থেকে রাসূল চিনেন আমাদেরকে। আপনি আমি যে দরুদ পড়ি, আপনি আমি যে ইবাদত করি, জিকির করি, এই রাসূলের কাছে খবর পৌঁছায়, আল্লাহ পাক রব্বুল আলামিন পৌঁছান। তো মাহশার ময়দানে যখন এইসব বান্দা যারা রাসূলের প্রতি দরুদ পড়েছেন, রাসূলের পদাঙ্ক অনুসরণ করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তো তাদেরকে রাসূলের শাফায়াত দিবেন, রাসূল সাক্ষী হয়ে যাবে তাদের জন্য জান্নাতে যাওয়ার জন্য। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করেন, কারণ মুমিন বান্দা কি আল্লাহ পাক রব্বুল আলামিন মাহশার ময়দানে কাফেরদেরকে লজ্জিত করবেন, অপমানিত করবেন, কিন্তু মুমিনদেরকে আল্লাহ যথাযথ সম্মান প্রদর্শন করে তাদেরকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দেবেন। এই সম্পর্কে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বর্ণনা করেছেন, বলেছেন কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনকে ডাকবেন, কাছে ডেকে তিনি হাত আড়াল করে জিজ্ঞাসা করবেন যে বান্দা অমুক জায়গায় অমুক গুনাহ করেছে, অমুক জায়গায় অমুক গুনাহ করেছে। বান্দা বলবেন, আল্লাহ একটার পর একটা বলতে থাকবেন, বান্দা অমুক জায়গায় তুমি অমুক অন্যায় করেছে। বান্দা স্বীকার করে নেবে, বান্দা স্বীকার করে নেবে। তো মুমিন বান্দা এই স্বীকার করতে করতে এমন একটা পর্যায়ে পৌঁছে যাবে, মনে করবে যে আমার ধ্বংস অনিবার্য, আমি আজকে আর পার হতে পারবো না, আমি পরিত্রাণ পাবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবেন, হে বান্দা, দুনিয়ায় আমি তোমার গুনাহ গোপন করেছিলাম, দুনিয়ায় তোমার অন্যায় আমি গোপন করে রেখেছিলাম, আজ আমি তোমার গুনাহ গোপন করে দিচ্ছি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন নেকির আমল নামাটা তার হাতে ধরিয়ে দেবেন, জান্নাতে চলে যাবেন। তো আল্লাহ মুমিনদের ইজ্জত সর্বদা রেখেছেন, যদিও অনেকের জন্য কাফিররা মনে করে যে আমরা খুব
ওয়াল তবিয়াতে আছি, আমরা সম্মানীয়, আমরা অমুক, আমরা অমুক, কিন্তু প্রকৃত সম্মান, প্রকৃত ইজ্জত আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য নিহিত রেখেছেন। তো এই সাক্ষীর ব্যাপারে আল্লাহ অন্যত্র বলছেন, আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তাদের আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তো তাদের মুখ বন্ধ করে দেওয়া হবে, মুখে মোহর করে দেওয়া হবে। আর কি করা হবে? ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাত তখন কথা বলবে, ওয়াতাশহাদু আরজুলুহুম, তাদের পা সাক্ষী দেবে। আপনি কোথায় গুনাহ করেছেন, কোথায় কি করেছেন, কোথায় গিয়েছেন, সব কিছু আল্লাহর দরবারে রেকর্ড আছে, সব কিছু রেকর্ড আছে। আপনি পার পাবেন না, আপনি হিসাবের বাইরে যেতে পারবেন না। আজকের যারা বড় বড় পোস্টে ছিল, রাজা বাদশাহ, তো রাজা বাদশার হিসাব কে করে? তো রাজা যিনি আছেন, বাদশাহ যিনি আছেন, তিনি হিসাব ঠিক করে রেখেছেন যে যতটা অন্যায় করেছে তার সাজা বসে পেয়ে যাবে, যে যতটা নেক কাজ করেছে, সহিহ কাজ করেছে, তো সেজন্য তার বদলা, তার জাযা সে পেয়ে যাবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এ সম্পর্কে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বলেছেন যে ভালো কাজ, বা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আরো বর্ণনা করেছেন যে যে কোনো বান্দা যদি সে একটা গাছের নিচে, একটা পাহাড়ের কাছে, একটা পাথরের পাশে যদি সে নামাজ আদায় করে, ওই গাছ, ওই জমিন, ওই পাথর কিয়ামতের মহাশার ময়দানে তার সাক্ষী হয়ে যাবে। যে মুয়াজ্জিন আযান দিচ্ছে, তার আযানের ধ্বনি যতদূর পৌঁছাচ্ছে, ওই মুয়াজ্জিনের জন্য তো সাক্ষী হয়ে যাবে সেই সমস্ত আযানের ধ্বনি যারা শুনেছে যতদূর পৌঁছাচ্ছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই পথে, সেই মাঠে আল্লাহর পথে সাধনা, তার ইবাদতে সালেহ করার মতো তৌফিক দান করুন, আমিন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, মাসালুল ফারিকাইনি কাল আমা ওয়াল আসাম্মি ওয়াল বাসীরি ওয়াস সামি' হাল ইয়াস্তাবিআনি মাসালা আফালা তাযাক্কারুন। মাসালুল ফারিকাইনি, দুটো দল, আল্লাহ দুটো দলের উদাহরণ দিচ্ছেন। কাল আমা ওয়াল আসাম্মি ওয়াল বাসীরি ওয়াস সামি', কাল আমা ওয়াল আসাম্মি, দুটো দলের ভিতরে একটা দল হলো যে অন্ধ, যে দেখতে পায় না। আল আসাম্মি, এবং বহেরা, কালা, যে শুনতে পায় না। একটা দল দেখতে পায় না আর শুনতে পায় না, আর একটা দল দেখতে পায় এবং শুনতে পায়। এইটা দুটো দল। হাল ইয়াস্তাবিয়ানি মাসালা, আল্লাহ বলছেন এই দুটো দল কি সমান? এটা কি কখনো হতে পারে? এই দুটো দল কি সমান? একটা দল দেখতে পায় এবং শুনতে পায়, আর একটা দল দেখতে পায় না এবং শুনতে পায় না। এই দুটো দল কোনোদিনই সমান না। তো আফালা তাযাক্কারুন, তোমরা কি ভাববে না? অর্থাৎ মুমিন বান্দারা দেখতে পায় এবং শুনতে পায়। এই প্রসঙ্গে, এই দেখতে পাওয়া প্রসঙ্গে অনেক কথা আছে। ছোট্ট করে বলতে গেলে, আমরা যে দেখি, এই দেখাটা, আমাদের যে চোখ আছে বাহ্যিকভাবে, এই চোখটা সর্বজনীন, অর্থাৎ হিন্দু, মুসলমান, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান যারা রয়েছে সবাই দেখতে পায়। সবাই গাছকে গাছ দেখে, মাছকে মাছ দেখে, ভাতকে ভাত দেখে। কিন্তু মুমিন বান্দাদের যে দেখাটা, এই দেখাটা আত্মিক দেখা, এই দেখাটা আলাদা দেখা। এই দেখা সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, فإنها لا تعمى الأبصار ولكن تعمى القلوب التي في الصدور। তোমরা মনে করো তোমাদের এই চোখ অন্ধ হয়ে গেছে, আসলে না 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 না। কুলুবুল লাতী ফিস সুদূর, তোমাদের বক্ষে একটা চোখ আছে, সেই চোখটা অন্ধ হয়ে গেছে। বক্ষস্থলে একটা চোখ আছে, যেটাকে আত্মিক চোখ। এই আত্মিক চোখ না থাকার কারণে আমাদের বিশেষত্ব আমরা নষ্ট করে ফেলেছি। এরকম, যেহেতু আত্মিকভাবে শুদ্ধ যদি কেউ না হয়, তো আসলে সে শুদ্ধ হতে পারে না।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানব দিকের মধ্যে একটা বস্তুপিণ্ড আছে, ওইটা যদি পবিত্র হয় তার সমস্ত দেহটা পবিত্র হয়ে যায়, ওইটা যদি নাপাক হয় তার সমস্ত দেহটাই নাপাক হয়ে যায়, নাপাক থাকে। এখন এই আত্মশুদ্ধি, আত্মার শুদ্ধির চিন্তা আমরা ম্যাক্সিমাম সাধারণ মানুষ তো দূরের কথা, আলেম ওলামারাই করি। না করার কারণে আমাদের ক্ষেত্রে যারা এই আত্মশুদ্ধি করে না, কোনো অলৌকিকত্ব, কোনো কারামত কিছুই এদের হয় না। যেটা হয় এরা ব্রেন থেকে, মুখস্থ করে, মন থেকে এটা এরা বলে চলে, এটা বলতে থাকে। আসল হেদায়েত, যে নূরে হেদায়েত, এই মানুষের ভিতরে, এই আলেম ওলামাদের ভিতরে পৌঁছে, সাধারণ মানুষ তাদের কথা পৌঁছায়। কারণ এই ইলমের ভিতরে নূর থাকবে, সেই নূর সে দেখতেই পায় না। কারণ ভিতরটা এত অন্ধকার, এত কালিমা লিপ্ত, এই অন্ধকারের কারণে সে এই আত্মশুদ্ধির জায়গায় পৌঁছে না। তো এগুলো হবে কি করে? এর জন্য দরকার পীর বুজুর্গ সোহবাত, এর জন্য দরকার আল্লাহ ওয়ালা সোহবাত ও জিকির মুরাকাবা যদি সেই সঙ্গে থাকে, যার কাছে যাবেন, যে তরিকা যাবেন, সেভাবে যদি করতে পারেন, তো এই আত্মিক চেতনা হওয়ার পরে ওই মানুষটা মুরিদ হলেও তার কারামত করবে। পীর হওয়ার দরকার নেই, মুরিদ হলেও তার কারামত করবে। মুরিদ হওয়ার পরে তার কিছু জিনিস আল্লাহ রব্বুল আলামিন তাকে দেখাবেন। দেখুন, একজন মানুষ সে কবরে গিয়ে দেখবে কবরের আযাব, তার আগে দেখতে পারবে না। আর যার আত্মশুদ্ধি, তিনি এখানে থেকে কবরের আযাব দেখবেন। এটাই হলো এর বিশেষত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে যুদ্ধের ঘটনা বলেছেন। কে শহীদ হয়ে যাচ্ছে, তারপরে কার হাতে পতাকা যাচ্ছে, তারপরে কে শহীদ হয়ে যাচ্ছে, তারপরে কার হাতে পতাকা। এই অবস্থা, এই শিক্ষা তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবার মধ্যে বলেছেন, ইয়া সারিয়াল জাবাল, সারিয়া যুদ্ধের ময়দানে থেকে শুনতে পেরেছেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আমাকে নির্দেশ করেছেন যুদ্ধের পাহাড়ের দিকে দেখার জন্য। কি করে হয়? এই আত্মিক চেতনা যখন আসে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই চোখ যখন তার খুলে যায়, পর্দা হটে যায়, তখন তার দ্বারা এগুলো সম্ভব। প্রত্যেক পীর বুজুর্গ যারা, তাদের এই আত্মিক চেতনা কারো বেশি আছে, কারো কম আছে। তো আপনার এই আত্মিক চেতনা যদি না থাকে, এই চোখের খবর আপনি জীবনেই পাবেন না। আপনি যত ইলম হাসিল করুন না কেন, আপনি মুফাসসির হবেন, মুহাদ্দিস হবেন, তো আল্লাহ ওয়ালা সোহবাত থেকে তাজকিয়া নফস যদি না করেন, এই আত্মিক চেতনা আপনার জীবনে আসবে। তো এই যে দুটো দল, একটা দল এটা কাফেরদের দল, যে কাফেরদের দলে তাদের আত্মিক চেতনা নেই, হ্যাঁ, তারা অন্ধ। কিন্তু আমরা এখন মুসলমান হয়ে অন্ধ, কলমা পড়ে অন্ধ, নামাজ পড়ে অন্ধ, পার্থক্য নেই। তো যারা এর থেকে দূরে, আবার কিছু মানুষ এটাকে অস্বীকারও করে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানে তাদের কোরআন সম্পর্কে, হাদিস সম্পর্কে কতটা জ্ঞান আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জানেন, অথচ বড় মাওলানা এই সব বিষয়। আরে আপনি এত বড় আলেম, তো আপনার দ্বারা কিছু হয় না কেন? কোন অলৌকিকত্ব আল্লাহর তরফ থেকে কিছু হয় না কেন? আপনি বটজোর তাবিজ দিতে পারেন, দোয়া করতে পারেন, এ করতে পারেন, তা করতে পারেন, এর বেশি তো কিছু না। আপনার যারা সাথী তারা তো দেখবে আপনার অলৌকিকত্ব কি। আপনার সাথে থাকলে তো তারা দেখতে পাবে কিছু না কিছু। কই সেটা? আপনি শুধু যদি বক্তৃতার ময়দানে বিরাট বড় বক্তা হাত, ইলমের জায়গায় বিরাট বড়, শুধু যদি আলেম হন, এই আলেম হযরতে ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, যে ইলমে নূর নেই ওই ইলমে জাহিলিয়াত। যে ইলমে নূর নেই ওই ইলমটাই জাহিলিয়াত। আসলে আপনি জাহিলিয়াত থেকে বার হতে পারছেন না, জাহিলিয়াত থেকে বার হতে পারবেন না যতক্ষণ পর্যন্ত একজন আল্লাহ ওয়ালার সোহবাত আপনার জীবনে না। আমা ইউদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়া মুরশিদা, আমা ইউদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়া মুরশিদা। আল্লাহ যার দালালত চান, যার গোমরাহি চান, সে কোনোদিন মুরশিদ খুঁজে পাবে না, কোনোদিন ওলি খুঁজে পাবে না। আর যে ওলি খুঁজে পাবে, অর্থাৎ সে পথই পেয়ে যাবে। এটা আল্লাহ কোরআনে বলেছেন। আপনি কোথায় আছেন? আমি কোথায় আছি? তো একবার জেনে দেখুন, একবার চেষ্টা করুন। আরে হাজারো পীর ভণ্ড হতে পারে, আপনি পীর পাল্টান না। 100-200 পীর পাল্টে দেখেন, সত্য কোথায় আছে? কোথায় আপনার কালটা জিন্দা হবে? কোথায় আপনার দিলে নূর তৈরি হবে, নূর চমকাবে, আপনার পর্দা সরে যাবে। আল্লাহ আগাম আপনাকে কিছু খবর দেবেন, দেখাবেন। আরে মায়ের গর্ভে কি সন্তান আছে, আরে আল্লাহ আপনাকে দেখাবেন, জানাবেন।
আরে কোনো মানুষ মরে যাওয়ার আগে আপনার কাছে খবর আসবে, খবরে কার কি হচ্ছে কিছু খবর আল্লাহ আপনার কাছে দেবেন। আপনার বাপ দাদু চাচা আপনার আত্মীয় স্বজন কি অবস্থায় আছে আল্লাহটা আপনাকে জানাবেন। তারপর তো আপনার একটা বিশেষত্ব নেই, আপনি যে পেয়েছেন এটা বুঝতে পারবেন। আপনি কি পেয়েছেন? আপনি যেটা পেয়েছেন সেটা হলো আপনি পড়াশোনা করেছেন, মুখস্থ করেছেন, আপনি সেটা চর্চা করেন, বলেন, লোকে আপনাকে অনেক বড় বলে মনে করেন, কিন্তু আসলে আপনি বড় হতে পারেননি, কারণ আল্লাহর সঙ্গে আপনার সম্পর্কই হয়ে গেল। ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি উনি বলেছিলেন, বিশর বিন হাবিব রহমাতুল্লাহ আলাইহির দরবারে যাতায়াত করতেন, লোকে বলতেন, হে ইমাম আহমদ বিন হাম্বল, আপনি লক্ষ হাদিসের হাফেজ, আর আপনি সেই বিশর বিন হাবিব নোট করতেন, তারপরে যাতায়াত করেন, কি ব্যাপার? ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আমি কোরআন হাদিস আয়ত্ত করেছি, হিফজ করেছি, কিন্তু আমি আল্লাহ আয়ত্ত করতে পারিনি, আল্লাহর সঙ্গে আমি সম্পর্ক স্থাপন করতে পারিনি। কিন্তু বিশর বিন হাবিব আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপন করেছেন, তাই আমি তার কাছে জানাবো। আপনি আমি কোথায় আছি? এই আমাদের যে গরম, এই গরমটাকে ত্যাগ করতে হবে। শুনে এক আল্লাহ ওয়ালার দরবারে হতে পারে তিনি কম ইলম হাসিল করেছেন, হতে পারে শরিয়াতের এলেম তার কম আছে, কিন্তু তার কাছে যে হাকিকাত সত্যটা আছে, তার কাছে যে আল্লাহ সম্পর্ক হয়ে যাওয়ার মতো পাওয়ার তার কাছে, করে দেওয়ার মতো পাওয়ার তার কাছে আছে। তিনি যে আল্লাহকে ভালোবেসে ফেলেছেন, আল্লাহ তাকে ভালোবেসে ফেলেছেন, যদি আল্লাহ সেই জায়গায় তিনি পৌঁছে গেছেন। এরকম মানুষ যদি পেয়ে যান তো আপনার নসিব ব্লক হয়ে যাবে, ইহকাল পরকাল আপনার জন্য কল্যাণ এসে যাবে। পীর ধারার মানে এই নাই যে যাবো আর ছুটে আসবো, কিছু বুঝবো না, কিছু হবে না, এরকম না। সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। পীরের কাছে গেলে আল্লাহ বলছেন তার কাল্ব কেন, সমস্ত দেহ থেকে জিকির জারি হবে। তা আপনি এমন পীরের কথা বলছেন, সেখানে গেলে না কাল্ব জানতে হয়, না কিছু হয়, সমস্ত দেহ থেকে যার আল্লাহ আল্লাহ জিকির হয়, সমস্ত দেহ থেকে তার যার জিকির জারি হয়, সে মানুষটাকে সাধারণ মানুষ হয়, সে মানুষটাকে সাধারণ মানুষ হতে পারে। ওই মানুষটাকে দেখলেই আপনার জিকির করা হবে। তো সেই পর্যায়ে সেই মানুষের কাছে আসুন। তো আল্লাহ এই দুটো দলের কথা বলছেন যেখান থেকে আমরা এসেছিলাম, মাসালুল ফারিকাইনি কাল আমা ওয়াল আসফার। একটা দল তারা দেখতে পায়, তারা শুনতে পায়, আর একটা দল তারা দেখতে পায় না, শুনতে পায় না। শরিয়াতের দৃষ্টিভঙ্গিতে মুফাসসিররা বলেছেন যে একটা দল দেখতে পায় বলতে যারা হিদায়াতটাকে নিতে পারে, নেওয়ার মনে মানসিকতা তৈরি হয়েছে, বুঝেছে, তাদের দিনে গ্রহণ করেছেন, তো এদেরকে বলা হয়েছে। আর আরেকটা দল অর্থাৎ কাফেরদের বলা হয়েছে। কিন্তু আমরা এমন একটা পর্যায়ে পৌঁছে গেছি, এমন একটা দল, আমরা মুসলমান, কালমা পড়ি, মানি, তারপরে আমরা কিছু দেখতে পাই, আমাদের চোখ নেই। আর এ চোখ সব ধর্মের মানুষের আছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলা এবং আমল করার মতো তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা এর পরে সূরা হুদের বাকি অংশ আল্লাহ যদি তৌফিক দেন কোনদিন আলোচনা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।